বাজারে গেলে হেন একটা গরু বইছি, এই গরুর সব সময় বই তাই এই গরু গিয়া বইছি বইলে সারা কয়েকটা কয়েকটা চুরট খাইছি খাই হারলে বাজে তারা 4-5 জন হেন বইছে হেন বই আমার ডাহে কয় চা খাওয়াই আমি চা খাই না, নাস্তা খাওয়াই আমি খাই না না উঠছি বাদে আস্তে আস্তে তারা গরু আইছে আয় আমার ঘরতে চাচ্ছে বাইরে উঠছে বাইরে বাদে নিচে বাইরে আমি শিক্ষা ঢুকার হতাছি আল্লাহ আল্লাহ করতেছি এখন এটা কইতে নেওয়া হতাছি বাদে নেওয়া এরম যাতে আমার হলাই দিছে হলাই দেওয়া পিছিয়ে আটটি নিয়ে আইবা বাদে হালাই দেওয়া বাদে আমার চুল কাটছে এখন দেখেন এরপরে দেখুন চোখের হাওয়ারও দেখা যায় না এই ঘটনার পরে আমার চোখের হাওয়ারও কমিয়েছে গা আর কি করতাম আমি কোনোবারে ক্ষতি করে তাহলে আমার বান্ধা নিন আমি রাজি আছি এটার বিচার চাই গেছি যাই মিস কথা দিতাম যাই কোনবেলা অবেলা গাড়িতে যাই গাই আই বেরি হালিমউদ্দিন আকন্দ কাদিরিয়া নকশবন্দিয়ার একজন অনুসারী সেই হিসেবে উনি একটা ধারায় অনুরক্ত বা একটা ধারার ভিন্ন মতাবলম্বী একটা ধারার উপর ওনার পোশাক ওনার জট ওনার চুল রাখেন সেটা যে কেউ রাখতে পারে সুফি বৈষ্ণব সাধু ফকিরি উনি ফকিরি আলী চলেন তো ওনাকে জোরপূর্বক তার চুল জটা এগুলি কাটা ফেলানো হয়েছে এইটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে ব্যক্তির স্বাতন্ত্র্য বোধের উপরে এটা একটা আঘাত এবং আপনি যদি মানবিক দৃষ্টি দিয়ে দেখেন সেই ক্ষেত্রে এটা মানে মানবতার প্রতি একটা আঘাত আপনি জোরপূর্বক কাউরে কিছু করতে পারেন না যদি সে অসুস্থ হতো যদি সে মানসিক বিকারগ্রস্ত হতো ওনার পরিবার না থাকতো ছেলে মেয়ে না থাকতো তাহলে এই কষ্টটা কইরা তারা হয়তো একটা সুস্থতার দিকে নেওয়া যাবে কিন্তু উনি তো সুস্থ মানুষ ওনার উপরে এরকম করাটা ঠিক হয় নাই এবং কোনো মত বা ভিন্ন মত আপনি চাপাই দেবেন এটা বাংলাদেশের সংবিধানেও নাই বা আমাদের কোনো আইনেও নাই সেই ক্ষেত্রে আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা চাই যে এই যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হোক এবং একটা দৃষ্টান্ত স্থাপিত হোক যাতে এই ঘটনার আর দ্বিতীয় কোনো পুনরাবৃত্তি এই দেশে আর না হয়। তারা 3-4 জন আমার বাপেরে গড়তে নাস্তা করে বাইর করছে বাইর করলে আমার বাপের সাথে যে একটা ব্যাগ আসিন লাঠিটা আসিন শিকটা আসিন এটি নিচে গা নেয়ারা তারা আমার বাপের বাইরে নেয়ারা তারা জোরপূর্বক চুলটা কাটছে চুল কাটার পর থেকে আমার বাবা চলতে ফিরতে পারতেছে না বিরাট অসুস্থ কিন্তু এটার সঠিক বিচার চাই আমার বাপ যে এই অবস্থা আমার বাপের এই অপমান আমার বাপের এই আমানত জিনিস তারা কেন কাটবো আমার বাপের এই আমানত জিনিস কাশিগঞ্জ বাজারে আমার বাপের চুল এই দুরিয়া ফুতায়া চুল কাটতেছি বাদে আমার ফোন দিছে এই আমার চাহাতো ভাই মাস্টার ফোন দিছে যে এই যেটার অসুখ তোর বাজারও যা গেতে আমার ভাইয়ের চুল কাটা তারা দুজন লোক নিয়ে আইছিল দেন যারা ফিরা করার লেগে তো এরা দাদা বলছিল যে আমি সন্ধ্যাবেলা যাবো না সন্ধ্যাবেলা দুজন লোক আইছিল আর দাদা বলছে আমি সন্ধ্যাবেলা যাবো না দুজন লোকের মধ্যে আইছিল একজন লোক সাধুপাড়া ডিজে সুজন আর একজন হইল আমাদের গ্রামের কুদালিয়ার গ্রামের জৈনুদ্দিন এই দুজন লোক আইছিল আল্লাহ দাদা কইতে আমি যেতে পারবো না আল্লাহ দাদা কইতে আচ্ছা সকালে তেলে জানতেন দাদা শুক্রবার দিনের দিন শুক্রবার আল্লাহ দাদা কইতে সকালে আমি যাই লাল মাছুর রাস্তা এক জায়গায় এনে এক জায়গায় বাচ্চা দাঁড়ানি লেগে আল্লাহ দাদা এনে গেছে ইয়া কাশিগঞ্জ বাজারে জ্বালা উঠছে গিয়া বইছে একটু জিরাইছে আর এর মধ্যে গিয়া 2-4 জনে গিয়ে ধরছে দাদারে ধরে হাইরা হুতাই হাইরা চুলটা কাটতে উনি আমাদের গ্রামের মানুষ খুবই ভালো কোনো খারাপ না মানুষ বলতে পাগল উনি আসলে পাগল না চলাফেরা করে উনি ভালো উনি উনার মতো চলে আর আমরার মতো চলি উনি কারো কাছে টাকা পয়সা চায় না কোনো জোর দুস্ত করে না রুগীরা মাঝে মাঝে আসে যারাফেরা করে হয়তো কারো ভালো লাগে এই জন্যই তো আসে না হয়তো আর আসতো না আর উনি যে চুল দাড়ি উনি ওইটা নিয়ে কোনো মন্তব্য নাই উনি ভালো মানুষ উনি চলাফেরা করছে তারটা সে নিয়ে সে তারভাবে চলাফেরা করে তার আস্তানা আছে বট গাছে তলে সে এখানে থাকে আর এই যে রাস্তাঘাটে চলাফেরা করে কেউ জোর ফেরা ফাঁদাফাঁদি করলেও খায় না সে মনে চায় বেলা কোনোদিন খায় না খায় না সেইভাবে চলাফেরা করে আর পাগলটা যেটা ভুল কথা উনি পাগল না সুস্থ সবল মানুষ চলাফেরা করে ভালো তবে তার জোরপূর্বকভাবে কিছু লোক আসে এই যে চুলগুলো কাটতে দেওয়ার পরে তাকে উনি অসুস্থ আছে এই শরীরে ব্যথা আসে বেহুশ হয়ে যায় মানে এখন বর্তমানে তার সামাজিক সমস্যা সে এখন বর্তমানে আছে ওনার সাধনা দীর্ঘদিনের 34 বছরের সাধনা উনি চুলগুলো রাখছে অনেক শখে আর হয়তো তার ভিতরে অনেক গোপন তত্ত্ব আছে যেগুলা প্রকাশ করার মতন এই জন্য হয়তো উনি সবার সাথে প্রকাশ করছে না তবে উনার চুল আর জট বা দাড়ি কারো কোনো ক্ষতি করছে না আমিও ছোটোবেলা বিভিন্ন যদি মানে অসুস্থ হইতাম শুনছি আমার উনি জার ফু দিলে ভালো হইতাম
আর তাছাড়া যেহেতু জোর করে চুলটা কাটছে, বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সবারই স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। তো উনিও অধিকার রাখার দায়িত্ব বা ওনার পাহাড়ে যে অধিকারটা আমি রাখি বা আমি চলাফেরা করি স্বাধীনভাবে, ওটা ওনার একান্তই কাম্য। তো জোর করে যেহেতু ওনার চুল করে এভাবে এলাকার বিভিন্ন লোকজন কাটছে, যারা কাটছে তাদের বিচার, ওটাই আমরা চাওয়া। বিষয়টা হলো গত কুরবানি ঈদের প্রায় 10-15 দিন আগের ঘটনা। অজ্ঞাতনামা 3 জন লোক, ওই যে হুজুর টাইপের, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, যে তারা এই মানে কন্টেন্ট তৈরি করে টিকটক, তাদের পেশা হলো কন্টেন্ট তৈরি করে, কেউ এলাকার কেউ তাকে চিনে না। যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ, সে ওই কবিরাজের চিকিৎসা বা ফোকরানি চিকিৎসা করে। এখন তার মাথায় ওই যে চুল ছিল, সেই চুলগুলো কাটছে, কাটার পর তাকে গোসল করাইছে, তারপরে নতুন পোশাক দিছে, ট্রাউজার দিছে, আর দিছে, এটাই আর কি। তো এখনো সে সুস্থই আছে, সুস্থ আছে, তার সাথে কথা বলছি, তার বাড়িতে গেছি। এই ঘটনাটা গত কুরবানি ঈদের 10-15 দিনের আগের ঘটনা। হ্যাঁ, আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে। তাদের চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব।